সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন, আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছেন সামনে বেশ কিছু বাছুর, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই। বেলাল ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটলো ঈদ বলেন? আলহামদুলিল্লাহ ভাই, ঈদ খুব সুন্দর গেছে। হ্যাঁ, ঈদের পরে আবারও প্যাকেজ। ঈদের পরে আবারও নতুন প্যাকেজ ভাই, নতুন প্যাকেজ। নতুন প্যাকেজ। এই বাচ্চার কোয়ালিটি ভাই, বাচ্চা তো সামলাতে পারছেন না মনে হচ্ছে। সামাল দেওয়া যাচ্ছে না, বাচ্চাগুলোকে সামলানো যায় না। যে বাচ্চার কোয়ালিটি ভাই, হ্যাঁ, বাচ্চার রং ভালো, কোয়ালিটি হ্যাঁ। ভালো, আর সার বাচ্চা তো সামাল দেওয়া যাচ্ছে না। আচ্ছা, কয়টা বাচ্চা? আজকে 6টা গাভী 6টা বাছুর ভাই। 6টা গাভী 6টা বাছুর। তার মধ্যে সার বাচ্চা হলো 4টা, ষাঁড় আছে 4টা, সার 4টা বাচ্চা ভাই, আর 2টা বকনা। আর দুটো আছে বকনা। 2টা বকনা, 6 গাভী 6 বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা, আমাদের একটা করে দেখান, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন। গাভীগুলো করে নেন। গাভীগুলো হচ্ছে এগুলো গাভী। এগুলা গাভী, এই যে গাভী বাচ্চা দেখেন ভাই। প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এটা। প্রথম গাভীর বাচ্চা সার বাচ্চা ভাই, সাইওয়াল সার বাচ্চা। ষাঁড় বাচ্চা, হ্যাঁ, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ আছে। এই যে বাচ্চার কোয়ালিটি, হ্যাঁ, বাচ্চার নাভি আছে। আরে বাপরে বাপ, বাচ্চা যে তেজাল। হ্যাঁ, গাভীর বাচ্চা তাজওয়াল ভাই। হ্যাঁ, স্বাস্থ্যবান ভালো আছে, গাভীর দুধ আছে বিদায় বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটা বয়স আনুমানিক এটা 1 মাস হবে ভাই। 1 মাসের মতো হবে বয়স। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি সুন্দর আছে। কোয়ালিটি দেখছেন? টুকটুকে লাল কালার, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। এবার 1 মাসের মতো বয়স হবে এইটা। বাচ্চার নাভি আছে। হ্যাঁ, আচ্ছা চলেন গাভীটা দেখি। গাভীটা এটা হলো গাভী ভাই। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাভীটা ভাই নতুন জোয়ান। এটা নতুন জোয়ান। 6 দাঁতের পর খিল ফুটে নতুন হচ্ছে, বুঝছেন? 6 দাঁতের খিল ফটে। এই যে চামচটা দেখেন, হ্যাঁ, একদম ঢিলঢালা। চামচাটা একদম। বডি আছে ডবল ভাই। হ্যাঁ, গাভীর বডি ডবল, খাঁচাটা কিন্তু বড় আছে। খাঁচাটা বড় আছে। খাঁচা ভালো আছে ভাই। এই আচ্ছা, গাভীর আচ্ছা। ওলানো ভালো আছে, গাভীর বডি উচ্চতা সব দিক দিয়ে ভালো আছে। সব দিক দিয়ে ভালো আছে। সব দিক দিয়ে ভালো। আপনার গাভীর সিং মাথা ভালো আছে। সিং মাথা ভালো আছে। এই যে সিং মাথা দুধ ভালো কতটুকু হবে ভাই বেলাল ভাই? আছে। এটা আপনার 1.5 লিটার আগে ভাই। এটা 1.5 লিটার মতো দুধ আসবে। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল লিকুইড মানের গাভী ভাই। সুস্থ সবল নিখুঁত মানের গাভী। এই যে খাঁচা দেখছেন বডিটা, হ্যাঁ, বডি খুব ডবল। আচ্ছা, 1 নাম্বার গাভী দেখলাম আমরা। 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী হচ্ছে এইটা। 2 নাম্বার গাভী হচ্ছে এটা। আর এই হ্যাঁ, বাচ্চাটা দেখেন, বাচ্চাটা এটাও ভাই সাইওয়াল। এটাও ষাঁড় বাচ্চা। এটাও সাইওয়াল সার বাচ্চা। শাহিওয়ালে পার্সেন্টেজ আছে, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চা। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। হ্যাঁ, বাচ্চা লম্বা ভাই। হ্যাঁ। বাচ্চা হাত পা লম্বা আছে, আনুমানিক বয়স ফিগার ভালো আছে। এটা আপনার মাসখানেক কাছাকাছি। মাসখানেকের কাছাকাছি হবে বয়স। কাছাকাছি বসে। মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের। একদম সুস্থ সবল ভাই। এই কালারটা আসবে, হ্যাঁ। ভবিষ্যতে লাল কালারটা আসবে। ভবিষ্যতে লালের দিকে চলে যাবে। মাথা কালারটা আসবে। আচ্ছা, আচ্ছা। আর এটা হচ্ছে গাভীটা। এটা হলো গাভী। গাভীটা কয় দাঁতে বেলাল ভাই? এটা গাভী আপনার 6 দাঁতের ভাই। রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। এই যে চামচুদা ঢিলঢালা ভাই। হ্যাঁ, এই যে রাবার। হ্যাঁ, চামচুদা ঢিলঢালা। গাভীর রং ভালো আছে ভাই। হ্যাঁ। বডি ডবল, হ্যাঁ। বডি ডবল। এই যে আচ্ছা, ভালো আচ্ছা। আছে, এই যে ওলানো ভালো আছে। ওলান ভালো আছে। ওলান ভালো। দুধ কেমন কি আসতে পারে? এটা আপনার 6 লিটার আসবে ভাই। এটা 16 লিটার মতো দুধ 6 আসতে পারে। লিটার মতো আসবে। 6 দাঁত বয়সের গাভী। হ্যাঁ, 6 দাঁত। এই যে আপনার বডি দেখেন চওড়া। হ্যাঁ, হ্যাঁ, বডি চওড়া আছে, খাতা ডবল আছে, হ্যাঁ। রং ভালো আছে, রং ভালো আছে। বাচ্চি ফেটে নেবে। আচ্ছা, হ্যাঁ। 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী হচ্ছে এটা, আর 3 নাম্বার গাভী হচ্ছে এটা। 3 নাম্বার গাভী। 3 নাম্বার গাভীর বাচ্চা। 3 নাম্বার এই যে গাভীর বাচ্চা দেখেন। বাচ্চা একদম লাল বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। হ্যাঁ। লাল টুকটুকে ভাই, দেখছেন লাল কালার? টুকটুকে। হ্যাঁ, কালার ভালো আছে ভাই। কালার ভালো। কালার গুলো দেখছেন, কালার হ্যাঁ। ভালো আছে। আপনার হাত পা লম্বা আছে ভাই। আচ্ছা, আচ্ছা। এই যে বাচ্চার কোয়ালিটি মোটামুটি সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে বাচ্চা। সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত। বাচ্চাটা বয়স মানে কম হবে না? এটা আপনার 22-23 দিন হবে। 22-23 দিন হবে। আর এটা গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জন ভাই। নতুন জোয়ানের গাভী। গাভীটা নতুন জন। গাভীটা ফেরানটা দেখেন। হ্যাঁ, এই যে গাভীর বডিটা, হ্যাঁ, এটা হলে খামারে গরু হয়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে যে খামারে, এই যে মানে যে স্বাস্থ্যটা আছে, হ্যাঁ। গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত রকম, হ্যাঁ। যার কারণে একটু শুকনা। আচ্ছা, কিন্তু ভাই এইগুলা বডিগুলা ডবল আছে, হ্যাঁ। খাঁচাগুলা ভালো আছে। হ্যাঁ, খামারে গরু। খামারি গরু। হ্যাঁ, এই যে অল্প দিনে মোটাতে যা হবে। হ্যাঁ, গাভী উঁচা লম্বা আছে। এই যে ওলান দেখেন, হ্যাঁ, দেখছেন? হ্যাঁ। এই যে গাভীর দুধও ভালো আছে, ওলানও ভালো আছে। আচ্ছা, আচ্ছা। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? 1.5 লিটার আসবে ভাই। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে 1.5 পারে। লিটার মতো আসবে। 3 নাম্বার গাভীর সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 4 নাম্বার গাভী এটা, বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাভী। 4 নাম্বার গাভীর বাচ্চা। বাচ্চা দেখছেন ভাই? এটা বাচ্চা। এই যে ষাঁড় বাচ্চা ভাই। হ্যাঁ, নাভি আছে, বাচ্চার নাভি আছে। বাচ্চার যে কোয়ালিটি গুলা দিচ্ছে, হ্যাঁ।
বাচ্চার কোয়ালিটির দর্শক দেখবে। হ্যাঁ। এই যে ভবিষ্যৎবাণী হলে এগুলো হয়, আচ্ছা আচ্ছা, এই যে ভবিষ্যৎবাণী হলে এগুলাই বাচ্চাগুলাই টাকা দিবে ভাই। বাচ্চাটা সার বাচ্চা। এই বাচ্চা কোথায় বড় হবে? আনুমানিক বয়স কেমন হবে বাচ্চাটা? এটা আপনার মনে 25-26 দিন হবে। 25-26 দিন হবে। 25-26 দিন। আর গাভীটা হচ্ছে এটা গাভী, এই যে এটা গাড়ি, গাভীটা কয় দাঁতের? এই গাড়িটা আপনার এই 6 দাঁতের পর কেবল নতুন জন হচ্ছে। 6 দাঁতের পরে নতুন জোয়ান এই হচ্ছে। যে দেখেন চামচটা দেখেন ভাই, হ্যাঁ, একদম ঢিল ঢালা। একদম ঢেলা ঢালা। হ্যাঁ, এগুলা বলে খাবে, খাওয়া দাওয়া করাবে, হ্যাঁ। যত্ন মানে গোসল দিবে, হ্যাঁ, যত্ন নেবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। এই যে গাভীর ওলান, এই যে হ্যাঁ। বাটগুলা দেখেন ভাই, হুম, দেখছেন বাটগুলা খুব মোটা মোটা আছে, মোটা মোটা আছে, লম্বা আছে। হ্যাঁ। আর এই যে গাভীর রং ভালো আছে। হ্যাঁ। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ আসবে। এখান থেকে 1.5 মোটামুটি সব সুস্থ সবল, নিখুঁত মানের, একদম সুস্থ সবল। সুস্থ সবল। সিরিয়ালের 4 নাম্বার গাভী। আচ্ছা, 5 নাম্বার গাভী হচ্ছে এটা। এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার গাভীর বাচ্চাটা কেনেন? 5 নাম্বার গাড়ি। এই যে বাচ্চা হচ্ছে, এই যে বাচ্চা চুন চুন দেখছেন ভাই। হ্যাঁ, বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা, বাচ্চার ফিগার গুলো ভালো আছে। হ্যাঁ। স্বাস্থ্যবান ফিগার। আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে বাচ্চাটা বয়স আনুমানিক এটা আমরা আমাকে 22-23 দিন 22-23 দিনের মতো বয়স হবে। বয়স। আর গাভীটা কয় দাঁতের বললেন? আপনার 6 দাঁত। গাভীটা রানিং গাভীটা 6 6 দাঁত। দাঁত। এই যে 6 দাঁত গাভীটা সুস্থ সবল। একদম সুস্থ সবল ভাই। এই যে দেখেন হ্যাঁ, চামচটা হ্যাঁ। একদম ঢিল ঢালা। একদম ঢিল ঢালা। সিং মাথা সবদিক ডালটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, আর এই যে গাভীর বডিটা দেখেন, হ্যাঁ, সব গাভীর বডি হলো ডবল ভাই। আচ্ছা আচ্ছা, এই গাভীর বডি হলো ডবল, খাঁচা ভালো আছে ভাই। মাংস লাগার অনেক জায়গা আছে, হুম কিন্তু এগুলা বুঝতে হবে গ্রামগঞ্জে গরু, হুম, যত্ন কম, যত্ন কম। গোসলে দেন অবশ্যই, আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কম, যত্ন কম, জায়গা একটু শুকনা। যার কারণে কিন্তু শুকনো। এগুলা ভাই ক্ষুধার্ত গরু, হ্যাঁ, দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। 5 নাম্বার গাভী। আর এটা সর্বশেষ 6 নাম্বার। এটা সর্বশেষ 6 নাম্বার এর বাচ্চাটা কেনেন? বাচ্চা দিছি ভাই, টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা। দেখি দেখি। প্যাকেজের বাচ্চাগুলো যে আমি হ্যাঁ, দিছি, হ্যাঁ। দর্শক টাকা দেখবে না, হ্যাঁ। আগে দেখবে এই যে বাচ্চার কোয়ালিটি, গাভীর বাচ্চার কোয়ালিটি, quality, গাভীর quality। তারপরে বিবেচনা করবে এই যে বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, টাইগার বাচ্চা ভাই, বাচ্চাটা সার বাচ্চা, সার বাচ্চা, শাহিওয়াল না শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আছে। আচ্ছা, আনুমানিক বয়স এটাও আপনার মাসখানেক কাছাকাছি হবে। মাসখানেকের কাছাকাছি হবে বয়স। আচ্ছা, গাভীটা এটা, গাভীর সাথে লাগাই দেন বাচ্চা। গাভীটা এটা, গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান হবে। গাভী হচ্ছে নতুন জোয়ান। এই যে গাভী যে নতুন হ্যাঁ, জোয়ান, হ্যাঁ। গাভীটা বডিটা দেখো ভাই, হ্যাঁ, এই যে গাভী স্বাস্থ্যবান, আচ্ছা আচ্ছা, এই গাভীটার মাংস লাগা আছে, হ্যাঁ। এই হালকা যত্ন নিতে হবে, হ্যাঁ। মাংস লাগা আছে, দ্রুত মাংস লাগবে। দ্রুত মাংস এই ধরবে। গাভীটার মাংস লাগা আছে দেখছেন, ফিটিং করা আছে একদম। তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী, সাথে একটা সার বাচ্চা। সার বাচ্চা। সবগুলা গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। এটা 5, আর এর পাশে দেখলাম 6। আর এখানে এটা 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, বকনা বকনা বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী, প্রথম নম্বর বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। এই যে বাচ্চা দিয়ে 6টা গাভী, 6টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেট। মোটামুটি কোনোটায় 1.5 লিটার, কোনোটা 1.5 লিটার থেকে একটু কম, এরকম দুধ হবে। জি। আচ্ছা, তো বেলাল ভাই, ঈদের পরে বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? ঈদের পরে বাজার ভাই একটু আছে, মানে ঈদের পরে আমদানিটা কম ভাই, আমদানিটা কম। আমদানি কম হওয়ার কারণে একটু দাম বাড়তি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু দাম বাড়তি, কিন্তু আমি যে মালগুলা কালেক্ট করছি ভাই, হ্যাঁ, এই বাচ্চা হলো সার বাচ্চা হলো 4টা, আচ্ছা আচ্ছা, আর বকন হলো 2টা। হ্যাঁ। তার মধ্যে বাচ্চার কোয়ালিটি, গাভীর কোয়ালিটি সব দিক দিয়ে আমি ওকে দিছি ভাই। হ্যাঁ, যে খামারিতে যাবে, যে ভাই নিবে, হ্যাঁ, এটা লাভবান মাল, লাভবান মাল। লাভবান ভাই। কারণ আচ্ছা। আমি সার বাচ্চার চাহিদা বেশি, বকনা থেকে সার বাচ্চার দাম বেশি, চাহিদা হ্যাঁ। বেশি। আমি কিন্তু বাচ্চাগুলো খুব ভালো দেখে নিয়েছি ভাই। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন। একদম সীমিত দেবো, যেহেতু ঈদ উপলক্ষে হ্যাঁ, একটু আমি ছাড় দেবো। হ্যাঁ, সেটা হবে ভাই 64,500 করে 64,500 পার পিস। পার পিস। মানে একটা গাভী, একটা বাছুরের দাম 500 64,500। বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। এখন যারা নিবে তাদের প্ল্যানটা কেমন হবে বলেন তো? ভাই ওদের প্ল্যানটা হবে ভাই, এই এখন যেগুলা বাচ্চা যেভাবে দিছি, হ্যাঁ। গাভীগুলা দিছি, এগুলা 2 থেকে 2.5 মাস, হ্যাঁ, 2 থেকে 2.5 মাস যদি পালে ভাই, এই যে বাচ্চাটা দেখেন, হ্যাঁ, এই বাচ্চারা আপনি 2 মাস যদি দুধ খায়, হ্যাঁ। 2 মাসে বাচ্চাটা তো আলাদা হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা আলাদা হলে এটাই আপনার 50-55 দাম হবে 2 মাস পর। 2 মাস পর, মানে বাচ্চা তো তৈরি হয়ে গেছে ভাই। হ্যাঁ। এখন পুরা দুধটা খাবে 2 মাস, এই 2 মাস খাইলে আপনার 50-52 এই বাচ্চাটাই বিক্রি। আর গাভীটা আর গাভীটা আপনার মোটা তাজা করে, গাভীটা আপনার 500-600 টাকা বিক্রি আছে, তখন মাংস ধরে গাভীটা বিক্রি করা যাবে। বিক্রি আছে। আচ্ছা, তারপরে মোটামুটি 2-2.5 মাসে একটা ফ্যাটেনিং করে ফেডেন করে সেল করে দিতে পারবে। সেল করতে পারবে। আর এখনকার রেট বললেন এখনকার রেট হলো 64,500। 64,500 টাকা।
আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।